নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাম্পত্য জীবন কেমন ছিল, আর আমাদের দাম্পত্য জীবনের চিত্রটা কেমন? যদি একটু তুলনামূলক আলোচনা করি, তাহলে কি আমাদের গৃহী মনে হবে? আমরা কতটা স্বামী, আমরা কতটা স্ত্রী? ইসলাম তো বলে স্বামী স্ত্রী পরস্পরের পরিচ্ছদ, কিন্তু আমাদের যাপিত জীবন কি পরিচ্ছদের মতো হচ্ছে? কথা বলে গেলাম, কথা শুনে গেলাম, কিন্তু উপলব্ধি করলাম না সেই কথা কতটা অর্থবহ, সেই শ্রবণ কতটা মাধুর্যমণ্ডিত। এমন প্রশ্ন তো বোধ হয় করাই যায়। এই ভূমিকার পর আমরা আসল বিষয়ে যেতে চাইব শায়েখ আহমদুল্লাহ আপনার কাছে, স্ত্রীদের সাথে প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ প্রসঙ্গে। নবী আলাইহিস সালামের স্ত্রীদের সাথে, পরিবারের লোকদের সাথে তার আচরণের তো অনেক দিক আছে। আমরা বিনোদন নিয়ে গত পর্বে আলোচনা করেছি যে স্ত্রীদের সাথে তার বিনোদন কেমন ছিল, এবং এই প্রসঙ্গে আরেকটা ঘটনা আমরা যুক্ত করতে পারি। সেটি হলো যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় তার ঘরের ভেতরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে কোনো কথায় অথবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাধারণ কোনো কথায় একটু উচ্চকণ্ঠ ছিল, এবং এই উচ্চকণ্ঠটা কোনো রাগারাগের কণ্ঠ না, বা এটা কারণে কোনো ওনাদের মধ্যে মান অভিমানের কারণে বিষয় না, জাস্ট কথা বলতে গিয়ে একটু অনেক সময় জোরে হয়ে যায়, সেটাই ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যথারীতি তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাবা হিসাবে বাহির থেকে এলেন এবং অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করলেন। এখানে বলে রাখি, অনুমতি নিয়ে ঘরে প্রবেশ করা এটা কিন্তু আমাদের সংস্কৃতি। আজ পৃথিবী সভ্যতা শিখেছে এবং দরজায় দাঁড়িয়ে জিজ্ঞেস করতে শিখেছে যে আমি কি আসতে পারি। আপনি অবাক হবেন, কোরআন এই একটি বিষয়ে ৩-৪ জায়গায় কথা বলেছে। খুচরো বিষয় আলাপের সুযোগ কোরআনে, কিন্তু শিষ্টাচার এমনভাবে শিক্ষা দিয়েছে কোরআন। এমনকি এও বলেছে যে অনুমতি যদি না পাও, দরজা খোলা থাকলেও তুমি প্রবেশ করবে না, ফিরে যাবে। দেখুন, সেই সৌন্দর্য 1450 বছর আগে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, যেটা এখন আমরা মনে করি অনেক আধুনিক হয়ে গেছি, আমরা লোকটা অনেক সচেতন, সতর্ক, অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করছে না। মানে পারিবারিক জীবনের সৌন্দর্যটা কতটা সংস্কৃতিবান ছিলেন। যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অনুমতি নিয়ে প্রবেশ করলেন, প্রবেশ করেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলার প্রতি কিছুটা চড়াও হলেন এবং তাকে শাসন করতে গেলেন, নবীর সাথে উচ্চকণ্ঠ হয়েছে, তাকে কিছুটা শাসন করার জন্য উদ্যত হলেন। বাবা যেরকম মেয়েকে করে সেরকম চড় মারতে চেয়েছেন, চড় মারতে গেছে। তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তুমি জোরে কথা বলেছো, আমি শুনেছি, আমার কানে এসেছে। নবীর সামনে এইভাবে উচ্চ স্বরে কথা বলা, তুমি একদিক থেকে নবীর সামনে উচ্চ স্বরে কথা, আর দিক থেকে স্বামীর সামনে উচ্চ স্বরে কথা, দুটি দিক থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিষয়টাকে ধরেছেন এবং তিনি শাসন করতে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রক্ষা করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বোঝালেন যে না, সবকিছু ঠিক আছে, এভরিথিং ইজ ওকে, মানে এখানে আমাদের মধ্যে কোনো জগাজাড়ি কিছু না, আর আমি এটা কোনো মনেও করিনি, একেবারে খুব স্বাভাবিকতার মধ্যে যাওয়ার হয়েছে, আপনি এটাকে অন্যভাবে নেবেন না। ওনাকে বুঝিয়ে সেখান থেকে বিদায় করলেন। আবু বকর রাদিয়াল্লাহু চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রসিকতা করে বলছেন যে দেখলে লোকটার হাত থেকে তোমাকে আমি উদ্ধার করলাম, রক্ষা করলাম। কি সুন্দরভাবে করলেন। জি, শ্বশুর চলে গেলেন, স্ত্রীকে বললেন দেখলে এই লোকটার হাতে তোমার কিভাবে বাঁচালাম। এটাই তো বোধহয় আচরণ। দেখুন, আমরা আমাদের স্ত্রীদের খুশি করবার জন্য এখন চাইনিজে নিয়ে যাই, রেস্টুরেন্টে নিয়ে যাই, বাইরে নিয়ে যাই, দামি দামি বস্তু দেই, শাড়ি দেই, গহনা দেই, এবং শপিং মলে গিয়ে ছেড়ে দিয়ে যা খুশি কেনার পর আমরা স্বর্ণ দেই, কিন্তু স্বর্ণালী আচরণ করতে পারি না। সত্যি আমাদের নৈতিক বিষয়গুলো এমন একটা পর্যায়ে এসে ঠেকেছে যে অনেক স্ত্রীও আসলে স্বামীর কাছ থেকে সুন্দর আচরণের চাইতে এই বস্তুগত জিনিসপত্রের ডিমান্ড বা আবদার অনেক বেশি করেন। এখানে বলে রাখা ভালো, ইসলামে কিন্তু গিফটটা উপর দেওয়াটা কিন্তু উৎসাহিত করেছে, এটাকে না করেনি। কিন্তু এর মানে এই না যে এইটাই সবকিছু, মানে বাহ্যিক যে পোশাকই এটাকে অনুমোদন আছে, কিন্তু অন্তর্গত যে উপলব্ধি হলো সেটা ওটাকে অন্তর্গত ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করেছেন। এবং দেখুন যে স্ত্রীকে তোমাকে লোকটা হাত থেকে উদ্ধার করেছি বলে যে রসিকতা করলেন, এখানে যে কৌতুক বোধ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল, মমতা ছিল, নিরাপত্তার বিষয়, তাদের নিজের মধ্যকার যে বোঝাপড়াটা অত্যন্ত ভালো ছিল। একই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আবার কিছুদিন পরে এই ঘরে আসলেন, তখন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে খুব হাসি খুশির একটা ভালো মুহূর্তে দেখতে, যেটা কাঙ্ক্ষিত চিত্র, সেটা দেখে বললেন যে
তোমাদের সেদিন উচ্চ মানে কণ্ঠ কলহের শুনে, দিন তো আমি ছিলাম। উচ্চ কণ্ঠ শুনে আমার কষ্ট লেগেছে, আজকে তোমাদের সুখের সময়ে আমি দেখে আমার ভালো লাগছে, তো আমাকে ওইটার- শরীক করো। ওইটার সঙ্গে যেহেতু আমাকে করেছো, আমি যেহেতু কষ্টটা পেয়েছি তোমার উচ্চ কণ্ঠ দেখে, আজকে এই সুন্দর পরিবেশের অংশীদারও আমাকে করো। তখন তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ওয়েলকাম করলেন যে হ্যাঁ আপনি বসুন আমাদের সাথে। আমাদের সেখানেও সাথে কথাটা মানে বোঝার মতো, হ্যাঁ আমরা আপনাকে আমাদের সাথে শরীক করলাম। শরীক করলাম। এই যে শ্বশুরের সাথে আচরণে জামাইয়ের যে একটা সৌন্দর্য এবং একই সাথে যে একটা ত্রিভুজ হলো, এগুলো থেকে আসলে বোঝার বিষয় আছে। পারিবারিক বোঝাপড়াটা কত ভালো ছিল। এবং এখানে আরেকটা বিষয় হলো, দেখুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর হিসেবে মেয়েকে শাসন করা, আজকাল আমাদের সমাজে আমাদের পরিবারে এটা কি আছে যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দুটো পক্ষ হয়ে যাই, দুটো পক্ষ মেয়ে হয়ে যায়। পক্ষ ছেলে মেয়ে পক্ষ। পক্ষ ছেলে পক্ষ হয়ে যায়। দেখুন অভিভাবকের মতো আচরণ করে নিজের মেয়ের উচ্চকণ্ঠকে দমন করার জন্য প্রচেষ্টা বাবার, এটা তো প্রশংসনীয় একটা এতে উদ্যোগ। কি মেয়ের কোনো ক্ষতি হলো না উপকার হলো? উপকার হলো। আমরা আমরা তো উল্টো কাজ করি, আমরা এখন। উল্টো কাজ করি। আমরা উস্কে দেই। পারলে উস্কে দেই, পারলে জামাইকে প্রতিপক্ষ বানিয়ে ফেলি এবং তাদের মধ্যে সম্পর্ক নষ্ট করতে আরো আমরা ভূমিকা রাখি। আমরাই আপনজনকে ক্ষতি করি, ক্ষতি করি। ভুল আচরণের কারণে।